বাবা যে সমস্ত নবীর মান সম্মান কারো নবীর কারো থেকে কম নয়, কিন্তু সব চাইতে যিনার সম্মান বালা ও বুলন্দ করেছেন তিনি হলেন আমার হাবিবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহ তাআলা পাকের নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবী সাহাবীরা গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই। ওগো নবী কি জানিয়ে দেবেন? নবী আমার বলতেছেন, সাহাবীরা রে, জান্নাতে যখন মানুষকে আপনার কিনা নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরওয়াজাটা সর্বপ্রথম যেই মানবের জন্য খোলা হবে তিনি হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহর জন্য সমস্ত নবীগণ আমি আল্লাহ তাআলা পাকের কাছে এত ঊর্ধ্বে রয়েছে, সর্বপ্রথম শাফায়াত যেই নবী করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না বাবা? আর একটু মহব্বতে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলি। কথা বুঝতে পারলেন তো বাবা? নবী আমার শিক্ষা দিচ্ছেন সাহাবীদেরকে যে সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ তাআলা পাক আমাকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণদের ঊর্ধ্বে সর্বপ্রথম আমি হাবিবুল্লাহ আমার উম্মতের যেন শাফায়াত করব। আরেকবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। এবার আপনি শুনেন, কিতাবটির নাম হচ্ছে আপনার নুজহাতুল মাজালিস। কি নাম বললাম বাবা? নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ সম্পর্কে, যে হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ আপনার কিনা তিনাদের মধ্যে পার্থক্যটা কি। সম্মান কোন নবীর কম নাই, আগেই বলেছি বাবা, এক একজন নবী তার মতো আর কেউ হতে পারবেন না, কিন্তু তার চাইতে আল্লাহ তাআলা পাক সর্বে ঊর্ধ্বে যিনাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারলেন তো? তো সাফি মাযহাবের একজন অনুসরণকারী ইমাম এই নুজহাতুল মাজালিস লিখেছেন, কিতাব লিখেছেন, আর তার মধ্যে বলছেন শোনো, হাবিবুল্লাহ এবং মুসা কালিমুল্লাহ, হাবিবুল্লাহকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কালিমুল্লাহকে তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। তো নবীর সঙ্গে নবীর তুলনা করা যাবে কি? তো কিতাবের মধ্যে আসতেছে শোনো, হাবিবুল্লাহ কাকে বলা হয়? বলতে শোনো গো শোনো। কালিমুল্লাহ কাকে বলা হয়? বলছে শোনো গো শোনো। কালিমুল্লাহ উনি যিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। শুনেছেন কিনা বাবা? শুনেছেন তো? আল্লাহ তাআলা পাককে আরজি করে জানিয়েছিলেন, আল্লাহ গো ওগো রব্বে কায়নাত, আল্লাহ তাআলা পাক আমি কালিমুল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি ইয়া মূসা, ওরে আমার মূসা নবী আমি আল্লাহকে তুমি দেখতে পাবা না। আল্লাহ বলছেন মূসা রে, ও আমার মূসা তুমি আমি আল্লাহকে দেখতে পাবে না। লান তারানি ইয়া মূসা, ও মূসা আমি আল্লাহকে তুমি দেখতে পাবা না। আল্লাহ তাআলা পাককে বারবার রিকোয়েস্ট করার পর আমার নবী জনাব মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা পাক বললেন, মূসা রে তবে তুমি আসো কোহে তোর পাহাড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ওহে তুর, যিনারা হজ করে এসেছেন আরব শহরে মক্কা নগরে একটি পাহাড় আছে তুর পাহাড়, নাম শুনেছেন তো বাবা? শুনেননি? যেটাকে ওইখানকার মানুষেরা নিয়ে এসে সুরমা হিসাবে আমরা ব্যবহার করি। এটা পাহাড়টা সুরমাতে কেমন ভাবে পরিণত হলো? তো মুসা কালিমুল্লাহ আপনার কিনা সেই জায়গায় গেলেন, কিন্তু তিনাকে নেওয়ার জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা পাক নেওয়ার জন্য কোন ফারিস্তা পাঠিয়েছিলেন না? পাঠিয়েছিলেন না, তিনি নিজে আপনার হেঁটে হেঁটে গিয়েছিলেন।
এবার আপনার নুজহাতুল মাজালিসের মধ্যে লেখা আছে, শোনো, মুসা কালিমুল্লাহ উনি যিনি আল্লাহকে দেখার জন্য নিজে আরজি করেন, আর হাবিবুল্লাহ উনি মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল যাও 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 রে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বোরাক নিয়ে যাও, শুধু বোরাক নয় ফেরেশতাদের দল নিয়ে যাও, নিয়ে যে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে কালিমুল্লাহ উনি একলা আল্লাহকে দেখার জন্য যাচ্ছেন, এদিকে হাবিবুল্লাহকে দেখার জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাক স্বয়ং জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। শুধু জিবরিল নয়, বোরাকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। শুধু বোরাক নয়, ফেরেশতাগণ আমার নবীর ওয়েলকামের জন্য এসেছেন। আরেকবার বলি মহব্বতে বাবা, আর জোরে বলেন না বাবা। কষ্ট হচ্ছে নাকি না বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন তো? না অসুবিধা হচ্ছে? বিরাদান মিল্লাত ইসলামিয়া, হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ এর পার্থক্য কি এটাই আপনাকে বুঝাচ্ছি। কথা বুঝছেন? কিন্তু নবীদের শান আগেই বলছি, কোন নবীর শান কম নয়, শুধু বোঝানোর ক্ষেত্রে বলছে হাবিবুল্লাহকে আর কালিমুল্লাহকে। এটা আমার তো কথা নয়, একজন লেখক শাফি মাযহাবের ইমাম নুজহাতুল মাজালিস কিতাব লিখেছেন, তেনার মধ্যে লিখছেন, শোনো, হাবিবুল্লাহ উনি যিনাকে বোরাকের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে জিবরিল স্বয়ং আসছেন, আর কালিমুল্লাহ নিজ পায়ে হেঁটে যাচ্ছেন আল্লাহকে দেখার জন্য। শুধু তাই নয়, তাই নয়, এই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, শোনো শোনো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের জিবরিল এই ফেরেশতা যখন আপনার কেনা নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। কি করছেন বাবা বলেন? আরাম করতেছেন। আরাম মানে হলো বাবা যেন না জেগে থাকা, না ঘুমিয়ে থাকা, শুধু চোখটা বন্ধ করে আপনার পড়ে আরাম করা। কথা বুঝতে পারছেন? ঘুমিয়ে থাকা না, হ্যাঁ, চোখটা বন্ধ করে শরীরটাকে একটু আপনার শান্তি প্রভাব করা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ঠিক আপনার কিনা উম্মে হানির ঘরে আপনার কিনা আরাম করতেছেন। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের যেন ফেরেশতা জিবরিল আমিন যেন আপনার কিনা পদার্পণ ঘটালেন। দেখছেন রাসূলুল্লাহ আপনার কিনা আরাম করতেছে। কিভাবে জাগাবো, কিভাবে জাগাবো, কিভাবে জাগাবো? তিনি আবার ফিরে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহকে যে বলছেন, রব্বে কায়নাত আল্লাহ গো, ও গো মাবুদ আল্লাহ, আপনার হাবিবুল্লাহ আরাম করতেছে, আমি জিবরিলের ক্ষমতা নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকবো। জোরে হবে বাবা সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, আল্লাহ আমি জিবরিলের ক্ষমতা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাগাবো। আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার জিবরিল যাও যাও যাও, জলদি করে চলে যাও, আর যাওয়ার পরে জানো আমার নূর নবীর কদমে যেন তোমার নূরের জিহ্বা দিয়ে আমার রাসূল পাকের যেন কদমে তালুর নিচে স্পর্শ করো, চুম্বন দাও রে দাও, আমার হাবিবুল্লাহ জেগে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে বাবা? হাবিবুল্লাহকে আপনার কিনা জিবরিল আবার চলে আসলেন, পায়ে চুম্বন দিলেন, রাসূল পাক আরাম থেকে জাগ্রত হলেন। জিবরিল সালাম প্রদান করলেন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবী সালামের উত্তর দিলেন। কি ব্যাপার? নবীকে বলতেছেন, হুজুর আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে দেখবেন, দিদার করবেন, মিরাজ করবেন, অতএব আপনাকে নিয়ে যেতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। জিবরিলের মাধ্যম দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। সমস্ত নবীদের ইমাম হলেন কে বাবা?
শুনেছেন? শুনেননি? সমস্ত নবীদের, শুধু সমস্ত নবীদের নাই, জিবরিল আযান দিলেন, আমার রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় গিয়ে যেন বাবা আপনার কিনা যেন ইমামতি করলেন। বাবা বলেন তো, যার সম্মান যত বেশি হয়, যার সম্মান যত বেশি হয়, তো ওই আলিমটাকে পেছে দেন না আগে বাড়ান? কথা বলেন না কেন? তো একটা জায়গা খালি ইমামতির জায়গা, সমস্ত নবী কাতার বন্দি করে আছেন, কে নামাজ পড়াবে? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি করলেন। আচ্ছা, এই দিক দিয়ে সমস্ত নবীর সম্মানের চাইতে আমার নবীর সম্মান কম হলো না বাড়লো? বাড়লো। তাহলে বুঝাতে আর হবে না যে নবী আপনার মতো না আমার মতো, এটা আর আপনাকে আমাকে বুঝাতে হবে না।